ব্যাটিংয়ে নেমেই অফসাইডের দিকে হাঁকিয়েছেন বিশাল বড় ছক্কা। বল গিয়ে পড়ে সরাসরি ফাঁকা গ্যালারির উপর। মিরপুরের মাঠে এই দিন তাওহিদ হৃদয় যেন দেখালেন নিজের মাসল পাওয়ার। একে একে বিশাল বড় বড় ছক্কা হাঁকিয়ে যেন প্রমাণ করছিলেন ফিনিশার হিসেবে এই মুহূর্তে বাংলাদেশে তাওহিদ হৃদয়ের উপরে আর কেউ নেই। এই যেমন ঠিক এর পরের বলটি দেখুন, আগের বার অফসাইডে আর এবার লেগ সাইডের দিকে হাঁকালেন সজোরে ছক্কা। বল এবারও সরাসরি গিয়ে পড়ল বাউন্ডারি লাইনের বাইরে। সচরাচর হৃদয় যখন খ্যাপাটে মেজাজে থাকেন তখন ঠিক এভাবেই বড় বড় ছক্কা হাঁকান তিনি। বলার অপেক্ষা রাখে না। ইন্ডিয়ার মাটিতে টি-20 সিরিজে অঘটন ঘটাতে হলে ব্যাট হাতে তাওহিদ হৃদয়কে সামলাতে হবে সবথেকে বড় দায়িত্ব। মিরপুরের মাঠে তাওহিদ হৃদয়ের এমন ছক্কা দেখে আপনার হয়তো টি-20 ওয়ার্ল্ড কাপের কথা মনে পড়ে যেতে পারে, যেখানে শ্রীলঙ্কার বিপক্ষে পরপর 3টি ছক্কা মেরে বাংলাদেশের জয়ের ভিত গড়ে দিয়েছিলেন হৃদয়। তবে এমন সাহসী ব্যাটিং এর জন্য দরকার কঠোর পরিশ্রম। মাঠের মধ্যে অনুশীলনে এভাবে লম্বা লম্বা ছক্কা হাঁকানোর কারণেই মূল ম্যাচে হৃদয় দারুণ দারুণ সব ছক্কা হাঁকাতে পারেন। পেসার হোক বা স্পিনার, সময় যখন আসে ছক্কা হাঁকানোর তখন তাওহিদ হৃদয় পরোয়া করেন না কোনো কিছুরই। এই যেমন আলিসের বলে একদম স্ট্রেট ফরওয়ার্ড হাঁকালেন বিশাল বড় ছক্কা। টি-20তে রেগুলার এভাবে ছক্কা হাঁকাতে খুব কমই দেখা যায় বাংলাদেশি ব্যাটারদের। তবে তাওহিদ হৃদয় যেন দিন দিন নিজেকে ছাপিয়ে নিয়ে যাচ্ছেন ব্যাট হাতে বেশি বেশি ওভার বাউন্ডারি মারার দিক থেকে। এই দিন কখনো কখনো শামীম পাটোয়ারি বা কখনো মাহমুদুল্লাহ রিয়াদকে সঙ্গী করে লিডার্সে মাঠ কাঁপিয়েছেন 4 ছক্কার ফুল ঝুড়িতে। লক্ষ্য শুধু একটাই, টি-20 ফরম্যাটে ভারতকে তাদের মাটিতেই ধরাশয় করা। অন্যান্য সময় বাংলাদেশের ব্যাটিং বিভাগে ধস নামার কারণে মিডল অর্ডারের ব্যাটাররা দায়িত্ব নিতে পারতো না। যাও একটু পারতো তা শুধু মাহমুদুল্লাহ রিয়াদ করে দেখাতো। তবে সময় এখন পরিবর্তন হয়েছে। মাহমুদুল্লাহ রিয়াদকে সঙ্গ দিতে তাওহিদ হৃদয় যেন সবসময় বদ্ধপরিকর। মাঝে মাঝে জাকের আলী অনিকও দায়িত্ব নেন মিডল অর্ডার সামলানোর জন্য। তবে হার্ড হিটিং এর জন্য টাইগার ভক্তদের কাছে আস্থার পাত্র হয়েছেন তাওহিদ। অবশ্য নিজেই সেই ব্যাপারটা বোঝেন, তাই তো কড়া রোদের মধ্যেও করে গিয়েছেন ব্যাটিং অনুশীলন।